কিরে, সব হয়ে গেছে তো? বাবা, বড় ভাইয়া, ছোট ভাই ভার্সিটিতে ভর্তি হয়ে গেছে? হ্যাঁ, অমন ব্রিলিয়ান্ট ছেলেকে অ্যাডমিশন না দিয়ে পারে? শুকুর আলহামদুলিল্লাহ, যা দুশ্চিন্তায় ছিলাম। তুমি খামাখা বেশি চিন্তা করো। তাহারে ও থাকবে কোথায় সে ব্যবস্থা করে এসেছিস তো? হ্যাঁ বাবা, হলে সিটে সব আমি ঠিক করে এসেছি। আগামী মাসের 1 তারিখ থেকে ওর ক্লাস শুরু হবে। যাক বাবা, একটা দুশ্চিন্তা গেল। ওই দেখো, আবার সেই দুশ্চিন্তা। চিন্তা ছাড়া তুমি বোধহয় থাকতে পারো না। তা তোমার সেই গুণধর ভাই, তিনি কোথায়? তিনি কি তোমার সঙ্গে এসছেন না ঢাকায় রয়ে গেছেন? কি যে বলো না বাবা, ও ঢাকায় থাকবে কেন? ওর ক্লাস তো সামনের মাস থেকে শুরু হবে। ও একটু গেছে বাজারে ওর বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। তো তা কত টাকা দিয়েছো বন্ধুদের খাওয়াবার জন্য? মানে মানে তোমার ভাই তো এখন কি পিকনিক করবে, তা কত টাকা দিয়েছো? দেখো তো মা, আমার ভাইটা কদিন পর চলে যাবে, তাই বন্ধু বান্ধব নিয়ে একটু হইচই করার জন্য কটা টাকা দিয়েছি। ওটা তোমার ওখান থেকে দেইনি, ওটা আমার পকেট থেকে দিয়েছি। দাঁড়াও, আমি তোমাকে একটু সালাম করে নেই। কি ব্যাপার, হঠাৎ সালাম কেন? এই প্রথম আমাদের একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, তোমাকে সালাম করবো না? যাক বাবা, এতদিনে আমার একটা দুশ্চিন্তা গেল। আবার আবার তোমার সেই দুশ্চিন্তা? আজ কিন্তু সবাইকে পেট ভরে খাওয়াতে হবে। তুমি তো শুধু শালা খাওয়া নিয়েই আছো, এদিকে দুঃখে আমার জানটা ফেটে যাচ্ছে। কেন রে, তোর আবার দুঃখ কিসের? দুঃখ হবে না, কদিন পর তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। আসলে দোস্ত, আমাদের কিচ্ছু হলো না। 3rd ডিভিশনে পাশ করে কি ভার্সিটিতে ভর্তি হওয়া যায়? আমরা হয়েছি শালা না ঘাড়কা না ঘাটকা। বাজারে 4 দোকানে আড্ডা মারো, আর বাড়িতে গিয়ে ভাত খাওয়ার সময় গালাগালি খাও। তোরা তো তোদের সব দুঃখের কথা বলছিস, আরেকজনকে দেখ মনের দুঃখে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। শোন, তোরা সবাই বাজারে বসন্ত কেবিনে গিয়ে বস, আমি আসছি। হ্যাঁ চল, আমরা 4 দোকানে। কি ব্যাপার, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো? এখন থেকে প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছো? কিসের প্র্যাকটিস? কদিন পর তুমি ঢাকা চলে যাবে, তখন তো আমাকে একা থাকতে হবে। তুমি তো জানো রাজা, আমার কোনো বান্ধবী নেই। তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধবী, তুমি আমার সব। আমি তো আর শুভ, রতন, নকিব ওদের সাথে আড্ডা মারতে পারবো না। এই কথা তুমি চান আমি ভার্সিটিতে পড়ি? নিশ্চয় চাই। মোবাইল থেকে রোজ ঢাকায় গিয়ে ক্লাস করা কি সম্ভব? না, তা সম্ভব না। তাহলে? আমি কিচ্ছু জানি না, আমার একদম ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না। রাজা, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি ভাইয়া। তোমরা সবাই আমাকে তাড়াবার জন্য একেবারে অস্থির হয়ে গেছো। আরে তোকে তাড়াচ্ছি কোথায়, তোকে পাঠাচ্ছি লেখাপড়া শিখে মানুষ হওয়ার জন্য। তুই মানুষের মতো মানুষ হয়ে সবার বুক উজ্জ্বল করে ফিরে আসবি। নে হা কর। সবকিছু ঠিক মতো দিয়েছিস তো? হ্যাঁ মা। এই ফাইলের মধ্যে সার্টিফিকেট গুলো আছে, যত্ন করে রাখিস। তোমরা যেভাবে যত্ন করে রাখতে বলছো, সেভাবে যত্ন করে রাখতে পারবো কিনা আমি জানি না। এখন থেকে তোকেই সবকিছু যত্ন করে রাখতে হবে। একদিন তুই আমাদের কাছে ছিলিস, আমরা তোকে দেখে শুনে রেখেছি। এখন তুই শহরে যাচ্ছিস, বিশ্ববিদ্যালয়ে পড়বি। এখন থেকে তোর ভাগ্য তোকেই গড়তে হবে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। যাই রে সুমি। ভালো থাকিস ভাইয়া। চল চল, যা আসে। ঢাকা ঢাকা ডাইরেক্ট ঢাকা, ডাইরেক্ট ঢাকা, আসেন আসেন, ডাইরেক্ট ঢাকা চলে গেল, ডাইরেক্ট ঢাকা। ওঠেন, আসেন আসেন, ঢাকা 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 চলে গেল, ঢাকা। এই ব্যাগটা পায়ের কাছে রাখ, আর ফাইলটা হাতে রাখবি। হ্যাঁ, তোমাকে ভাবতে হবে না ভাইয়া, আমি ঠিক মতো যেতে পারবো। আরে যেতে তো পারবি, আমি জানি তুই অনেক বড় হবি। আমি তো পড়তে পারলাম না, সংসার টানার জন্য আমাকে ব্যবসায় নামতে হলো। তুই কিন্তু মনোযোগ দিয়ে লেখাপড়া করবি। এই 100 টাকা রাখ, রাস্তায় কিছু খেতে চাইলে খাস। পথ খরচের টাকা তো তুমি দিয়েছো ভাইয়া। দিয়েছি নাকি? কিছুই মনে থাকে না।
তুই চলে যাবি সেটাই মনের মধ্যে গুনগুন করছে। তা দিয়েছে যখন রেখে দে। যাই। আচ্ছা, ভালো থাকিস। ভালো থাকিস, ভালো থাকিস। আরে রানা, সকালবেলা বাস স্ট্যান্ডে কেউ আসবে নাকি? না, রাজাকে উঠিয়ে দিলাম। রাজা কোথায় গেল? ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে। ওখানে তো লেখাপড়া হয় না, শুধু মারামারি। না না, ইউনিভার্সিটিতে না পড়লে মানুষ হওয়া যায় না। মারামারি যাদের করার তারা করবে, ও তো লেখাপড়া করবে। এই যে তুমি প্রতিদিন শহরে যাচ্ছ, গার্মেন্টসে কাজ করছো, তোমার কি কোনো ক্ষতি হয়েছে? হয়নি, নিজেকে বাঁচিয়ে চলি বলে। রাজা কি নিজেকে বাঁচাতে পারবে? ও তো একদম সহজ সরল। ঢাকা শহরের পরিবেশ পরিস্থিতি তুমি জানো না, খালি গোলমাল আর গোলমাল। না না, পারবে। পরিবেশ পরিস্থিতি মানুষের সবচেয়ে বড় শিক্ষক। দেখবে পরিবেশ পরিস্থিতি ঠিকই ওকে পাল্টে দিয়েছে। জীবন, এই জীবন রঙিন একটা ঘুড়ি, পিছু ভাববার নেই তো সময়, হারিয়ে যাবার এই তো সময়। পিছু ভাববার নেই তো সময়, হারিয়ে যাবার এই তো সময়। এসো রঙের আকাশে উড়ি, রঙিন একটা ঘুড়ি, পিছু ভাববার নেই তো সময়, হারিয়ে যাবার এই তো সময়। পিছু ভাববার নেই তো সময়, হারিয়ে যাবার এই তো সময়। এসো রঙের আকাশে উড়ি। জীবন, এই জীবন রঙিন একটা ঘুড়ি। দুরন্ত মনটা বড় বাধাহীন, অজানাতে ছুটে চলে রাত দিন। দুরন্ত মনটা বড় বাধাহীন, অজানাতে ছুটে চলে রাতে দিন। চঞ্চলতায় শুধু যে ভরা, হাতের মুঠোয় যায় না ধরা। বয়সটা যে 19-20। জীবন, এই জীবন রঙিন একটা ঘুড়ি। একে বেঁকে চলে নদী যেমন, নদীর মতো এই জীবন তেমন। একে বেঁকে চলে নদী যেমন, নদীর মতো এই জীবন তেমন। ঢেউয়ের মতো বাঁধন হারা, জলের মতো ছন্ন ছাড়া। বয়সটা যে 19-20। জীবন, এই জীবন
ভাববার নেই তো সময়, হারিয়ে যাবার এই তো সময়। পিছু ভাববার নেই তো সময়, হারিয়ে যাবার এই তো সময়। এসো রঙে